বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। যে অংশটুকু আজকে আমরা পড়বো সেই অংশটুকুর একটা নোট আপনাদেরকে আমি দিয়েছিলাম। এটা কে পড়তে পারবেন একটু আমাকে জানান। কে পড়বেন? স্ক্রিন থেকে কে পড়বেন? একজন হাত তোলেন। জি শাহেদ ভাই, আপনি আপনার স্ক্রিনটা একটু আপনার এটা একটু চালু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনি এখান থেকে উপরে একটু পড়েন। মানে এটা হচ্ছে আমাদের যে আজকের পড়া, এর পড়ার সরল অনুবাদ এটা, ঠিক আছে? আমরা এই অনুবাদের উপর ভিত্তি করে আমাদের আলোচনাটা আজকে করবো ইনশাআল্লাহ তাআলা। জি বলুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আকীদার দার্সের মূল পাঠ। শেখ, এই আরবি ইবারতই পড়তে হবে? জি জি, আরবি ইবারত সহ পড়েন। লা তা'বুদু লা তাবলুগু আওহামু ওয়া লা তুদরিকুহু আফহামু ওয়া লা ইউশবিহু লা নামা আল আনাম ওয়ালা আল আনা ইউশবিহু, হ্যাঁ আল আনামা লা তাবলুগুহুল আওহাম ওয়ালা ওয়া লা তুদরিকুহুল আফহাম ওয়ালা ইউশবিহুল আনাম। এটা হচ্ছে মূল কথা। তো এটা এর অনুবাদটা পড়েন। জি, কল্পনা সেখানে পৌঁছাতে পারে না এবং বুদ্ধি তা উপলব্ধি করতে অক্ষম। মাশাআল্লাহ। দেখেন এই কথাটা আসলে কি? এই কথার মাধ্যমে লেখক মূলত যারা মুজাসসিমা, যারা আল্লাহ তাআলার দেহবাদী আকীদায় যারা বিশ্বাসী, ঠিক আছে, তাদেরকে তিনি রদ করেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টির মতো একটা আকৃতি দিয়ে ফেলে, এবং এর মাধ্যমে তিনি যারা মুআত্তিলা, যারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করে, তাদেরকেও তিনি রদ করেছেন এই কথা দ্বারা, যারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করে। অন্যদিকে যারা গুলাত সুফি, অর্থাৎ ভ্রান্ত সুফি, সুফিদের অনেকগুলো স্তর আছে, যারা একদম ভ্রান্ত সুফি আর কি, এই ভ্রান্ত সুফিদের বিরুদ্ধেও তার এই কথাটা। কেননা এই ভ্রান্ত সুফিদের একটা বিশ্বাস হচ্ছে, একটা আকীদা হচ্ছে এরকম যে মানুষ মুরাকাবা বা অনুশীলন এগুলোর একটা পর্যায়ে এমন একটা স্তরে যেতে পারে যেখানে সে আল্লাহ তাআলার সত্তার সঙ্গে তার সত্তা বিলীন হয়ে যায়। অর্থাৎ যেটাকে আমরা ফানা ফিল্লাহ, এই যে পরিভাষাটা, ফানা মানে কি? বিলীন হয়ে যাওয়া, তার তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলা। ফিল্লাহ মানে আল্লাহর মধ্যে, সে তার নিজের সত্তাকে আল্লাহ তাআলার মধ্যে হারিয়ে ফেলেছে। যারা এরকম বিশ্বাস করে তাদের বিরুদ্ধে হলো ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ এই কথা, যে তিনি মূলত এটা বলতে চাইছেন লা তাবলুগুল আওহাম, কল্পনা আল্লাহ তাআলার সিফাতগুলোর কাইফিয়ত বোঝার ক্ষেত্রে কল্পনা ব্যর্থ, কল্পনা সেখানে পৌঁছতে পারবে না। কেননা মানুষ কল্পনা কি করতে পারে? মানুষ সাধারণত কি কল্পনা করতে পারে? হয় সে ওই জিনিসটা দেখছে, অথবা ওই জিনিসের মতো কিছু একটা দেখেছে, অথবা ওই জিনিস মানে উপলব্ধি করা যায়, মানে ওই জিনিস মানে সরাসরি না হলেও মানে ওই জিনিসটার সঙ্গে তুলনা করা যায় এমন কিছু সে দেখেছে। যদি তিনটা জিনিস না হয়, সে কিন্তু আসলে ওই সে কল্পনাই করতে পারে না। মানুষের কল্পনা করতে হলেও কি তিনটা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদান দরকার হবে। এক নাম্বার কি? সে হয় সেই জিনিসটা দেখেছে, দেখলে সে সেই অনুপাতে সে কল্পনা করতে পারবে, অথবা সে ওই জিনিসের মতো অন্য একটা কিছু দেখছে, অথবা ওই জিনিসের সঙ্গে তুলনা করা যায় এরকম একটা কিছু সে দেখেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিফাতের ক্ষেত্রে কি এই তিনটা কথার একটা কথাও যায়? আল্লাহ তাআলার সত্তার সঙ্গে কি এই তিনটা কথার একটা কথাও যায়? যায় না। মানুষ আল্লাহ তাআলাকে দেখে নাই, আল্লাহ তাআলার মতো কোনো সত্তাকেও দেখে নাই, আল্লাহ তাআলার সঙ্গে তুলনা করা যায় এমন কোনো সত্তাকেও তারা দেখে নাই। সুতরাং তারা তো কখনোই চিন্তার জগতে বলেন, ভাবনার জগতে বলেন, আল্লাহ তাআলার সত্তা সম্বন্ধে এমন কোনো ধারণা করতেই পারবে না যেটা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার সত্তা। এই জন্যই সালাফদের মধ্যে একটা কথা প্রচলন ছিল, তারা একটা কথা বলতেন যে তোমার মাথার মধ্যে বা তোমার চিন্তার মধ্যে আল্লাহ তাআলার যত রকমের আকৃতি প্রকৃতি তুমি ভাবতে পারো, তুমি চিন্তা করতে পারো, ধরে নেবে যে আল্লাহ তাআলা সেরকম না। মানে
শয়তান যদি তোমার মধ্যে কোনো একটা আকৃতি প্রকৃতি দাঁড় করায়ও দেয়, ধরো যে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে একটা আকৃতি তোমার মাথায় দাঁড় করায় দিল, তুমি ধরে নিবা যে আল্লাহ তাআলা সেরকম না। হ্যাঁ, এটা তো ঠিক, কারণ আমরা যে সমস্ত চিন্তা করতে পারি আল্লাহ তাআলা সেরকম হতে পারেন না। কেন? আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো কিছুর মতো না। আমাদের চিন্তার মধ্যে তো কোনো কিছু একটা আসবে, আমরা তো কোনো, যেটা কোনো কিছুই না, আমরা তো সেরকম চিন্তাও করতে পারি না। আমাদের চিন্তার মধ্যে যা আসবে সেটা কোনো একটা কিছুর মতো হইতে হবে, কিন্তু আল্লাহ তাআলা নাকচ করে দিলেন তার ক্ষেত্রে যে তিনি কোনো কিছুর মতো না। সুতরাং আমরা যত রকমের চিন্তা আল্লাহ তাআলা সম্বন্ধে করতে পারি, যত রকমের আকৃতির প্রকৃতি আমাদের মাথায় আসতে পারে, আল্লাহ তাআলা এরকম সকল আকৃতির প্রকৃতি থেকে মুক্ত, তিনি এর থেকে ঊর্ধ্বে। এখন মুজাসসিমা, আমি একটা শব্দ বললাম, আপনারা হয়তো মানে অনেকের কাছেই শব্দটা পরিচিত। আবার মুআত্তিলা একটা শব্দ বললাম, সেটা অনেকের কাছে পরিচিত। মুজাসসিমা কি জিনিস? মুজাসসিমা হচ্ছে যারা আল্লাহ তাআলার সঙ্গে অন্য কারো আকৃতির প্রকৃতি দান করে। এটা একটা সময়ে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদেরকে বরং যারা বিদআতপন্থী, যারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করত, তারা মুজাসসিমা বলতো। এখন ধরেন বর্তমানেও আপনি দেখবেন যারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে সরাসরি যেভাবে সেগুলো বর্ণিত হয়েছে কোরআন সুন্নাহর মধ্যে সেরকম ভাবে যারা বলে, তাদেরকে অনেকে দেহবাদী বলে। বলে যে তোমরা আল্লাহ তাআলার জন্য দেহ নির্ধারণ করেছো বা দেহ সাব্যস্ত করেছো। এই মুজাসসিমা হচ্ছে জিসিম থেকে যারা আল্লাহ তাআলার জন্য দেহ সাব্যস্ত করে। আসলে কি আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে সাব্যস্ত করি, আমরা কি আল্লাহ তাআলার দেহ সাব্যস্ত করি? আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বলতে তারা এই হাত কি তার অঙ্গ বুঝাই? আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা বলতে এই চেহারা তার অঙ্গ বুঝাই? অসম্ভব, অবশ্যই না। আমরা কখনোই এই কথা বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, তার চেহারা, তার পা, তার মানে এই যত রকমের, তার ইসবা, তার আঙ্গুল, ঠিক আছে, এই রকমের যতগুলো সিফাত আমরা সাব্যস্ত করি, আমরা কোনোটাকেই বলি না যে এগুলো আল্লাহ তাআলার অঙ্গ বা তার দেহের অংশ। আমরা কি এই কথা বলি না, বরং আমরা বলি এগুলো আল্লাহ তাআলার গুণ, তার সিফা। সিফা আর দেহ দুইটা ভিন্ন জিনিস। তো যারা দেহবাদী, আমরা তো তাদেরকেও অস্বীকার করি, বরং তাদের আকীদাকে আমরা রদ করি যে দেহবাদী হওয়া যাবে না, আল্লাহ তাআলার জন্য কোনো সুনির্দিষ্ট আকৃতি প্রকৃতি দ্বারা করানো যাবে না। কেননা আকৃতি প্রকৃতি থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। মানে আমাদের জ্ঞানের মধ্যে যত আকৃতি আসে, আল্লাহ তাআলা এই আকৃতি থেকে অনেক ঊর্ধ্বে, ঠিক আছে। তো এই জন্য আমরা বললাম যে মুজাসসিমা, মুজাসসিমাদেরকেও রদ করেছেন তিনি যে লা তাবলুগুল আওহাম, তুমি কিভাবে আল্লাহ তাআলার একটা আকৃতির প্রকৃতি দাঁড় করাইতে পারো নিজের চিন্তার মধ্যে, যেখানে তোমার চিন্তা সেখানে পৌঁছতেই পারে না? এটা তো অসম্ভব। আবার ওয়ালা তুদরিকুহুল আফহাম, মানে চিন্তা চেতনা সেটা বুঝতেও পারে না। এখন মুআত্তিলাদের সমস্যাটা, যারা মুআত্তিলা আল্লাহ তাআলার সিফাতগুলিকে অস্বীকার করে, তাদের প্রবলেমটা কি? তারা কেন আল্লাহ তাআলার সিফাতগুলিকে অস্বীকার করে? তারা একটা কায়দা, এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যারা মুআত্তিলা হবে, যারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করবে, ঠিক আছে, আল্লাহ তাআলার সিফাতগুলোকে যারা অস্বীকার করবে, অর্থাৎ যারা মুআত্তিলা, তারা প্রথমে হয় মুশাব্বিহা। তারা প্রথমে তাদের চিন্তা চেতনার মধ্যে আল্লাহ তাআলার একটা আকৃতি আগে দাঁড় করায়, সেটা তারা ইচ্ছাই করুক অথবা শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে করুক, তারা একটা আকৃতি কি তাদের অন্তরে আগে আসে, তাদের চিন্তা চেতনায় একটা আকৃতি আগে দাঁড়ায়, একটা স্পষ্ট হয়। এরপরে তারা আল্লাহ তাআলাকে ওই আকৃতি থেকে, ওই প্রকৃতি থেকে মুক্ত রাখার জন্য, আল্লাহকে এই দোষ থেকে নিরাপদ রাখার জন্য, তানজিহ করার জন্য, তারা তখন আল্লাহ তাআলার ওই সিফাতটাকে অস্বীকার করে। যেমন ধরেন আমরা বলি আল্লাহ তাআলার ইয়াদ আছে, আল্লাহ তাআলার হাত আছে, এটা তো একটা কি, তার একটা গুণ। এখন মুআত্তিলা কি করবে? যে ব্যক্তি আল্লাহ তাআলার ইয়াদের সিফাতকে ভিন্নভাবে ব্যাখ্যা করে অন্য একটা কিছুতে দাঁড় করায় দেবে, অথবা বলবে যে না এটা আসলে ওই ওই অর্থে, সরাসরি অর্থে এটা মানে হাত অর্থে আসবে না, সে কি করবে? সে প্রথমে চিন্তা করবে যে ইয়াদ, হাত, এই হাত শব্দটা আসার সাথে সাথে তার মাথার মধ্যে মানুষের মতো একটা হাত সেটা কল্পনা করবে। সেটা মানুষের মতো হোক, অন্য কোনো পশুর মতো হোক, অন্য তার চিন্তায় যে কোনো একটা হাত তার চিন্তা আগে আসবে। যখন হাত আসলো তখন সে ভাবলো যে আল্লাহ তাআলার সঙ্গে তো এই হাতটা যায় না, আল্লাহ তাআলার সঙ্গে তো এটা মানানসই না। তখন সে কি করবে? আল্লাহ তাআলাকে এই হাতের দোষ থেকে মুক্ত রাখার জন্য সে তখন হাতের সিফাতটাকে অস্বীকার করে বসবে। সে তখন বলবে যে না, আসলে হাত দ্বারা আল্লাহ তাআলার হাত বোঝানো হয় নাই, হাত দ্বারা তার শক্তি বোঝানো হয়েছে, তার ক্ষমতা বোঝানো হয়েছে। সে কথা কেন বললো? কারণ তার মাথার মধ্যে আসছে হাত মানে এরকম হাত। কিন্তু আমরা যারা মানে আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করি, সেটা কেমনে করি?
আমরা কখনোই আল্লাহ তাআলার হাতকে কোনো একটা সৃষ্টির হাতের মতো চিন্তা করি না। যদি আমাদের মাথায় সেরকম চিন্তা এসেও পড়ে, আমরা মনে করি যে এরকম আল্লাহ তাআলার হাত এরকম না, শেষ। এক কথায় আমি সেটাকে নাকচ করে দিলাম। তো আমি যখন আল্লাহ তাআলার হাতকে তার সৃষ্টির হাতের মতো হওয়াকে নাকচ করে দিলাম, তখন আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করতে সমস্যা কোথায়? তারা তো সাব্যস্ত করতেছি না এই ভয়ে যে তুমি যদি হাত সাব্যস্ত করো তাহলে সৃষ্টির মতো হয়ে যাবে। তো আমি তো এইটা শুরুতেই মানে এটা আমি নাকচ করে দিলাম যে এটা আল্লাহ তাআলার হাত সৃষ্টির হাতের মতো হতেই পারে না। তো এরপরে আল্লাহ তাআলার হাত যেটা তিনি নিজে বলছেন কোরআনে, তিনি নিজে বলছেন, হাদিসে তার নবী বলছেন, এরপরে ওই সিফাতটাকে মানে স্বীকৃতি দিতে, স্বীকার করতে বাধা কোথায়? এটাই আমরা বুঝতে পারি না। এটা হলো যারা মুআত্তিলা, যারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করে, যেমন জাহমিয়া সম্প্রদায় বললো যে আল্লাহ তাআলার কোনো সিফাতও না, তার কোনো নামও নাই। মুতাজিলা বললো যে আল্লাহ তাআলার কোনো সিফাত নাই, তার নাম যদিও আছে সামি, বাসির, রাহিম, গফুর, কিন্তু তার কোনো সিফা নাই। এই নামের অধীনে কি তার কোনো সিফা নাই? কি বললাম যে জাহমিয়ারা এবং মুতাজিলারা কেন আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করলো? কারণ তারা মনে করে যে যদি আল্লাহ তাআলার সিফাত দেওয়া হয় তাহলে সেটা মানুষের মতো হয়ে যাবে, সৃষ্টির মতো হয়ে যাবে, এবং আল্লাহ তাআলার সঙ্গে এমন একটা গুণ যুক্ত হবে যে গুণটা তার আগে ছিল না। মানে একটা হাস্যকর একটা যুক্তি। তো আমরা এই যুক্তিগুলোকে স্বীকার করি না, এই জন্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কিছুকে তুলনা করিও না। আমাদের মাথায় যদি কোনো প্রকার তুলনা আসেও আমরা সেটাকে কি করি? নাকচ করে দিই। সুতরাং আমি যখন আল্লাহ তাআলার কোনো সিফাত অন্য কারো সঙ্গে অন্য কারোর মতো হওয়াকে আমি নাকচ করে দিলাম, তখন আল্লাহ তাআলার এই সিফাটা আমাকে স্বীকার করতে সমস্যা কোথায়? সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আমি এতক্ষণ আপনাদের মাইক অফ করিনি, এই জন্য বিভিন্ন শব্দ আসতেছে, বুঝতেছিলাম না। যাই হোক, তো এটা এখানে বলা হলো যে লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুহু আল আফহাম। এরপরে হচ্ছে ওয়ালা ইউশবিহুল আনাম, তিনি মানুষের মতো নন, তিনি কি তার সৃষ্টির মতো নন। এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সকল কিছু শুনেন, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। জি শাহেদ ভাই, এর পরটুকু পড়েন। জি, হাইয়ুন লা ইয়ামুতু কাইয়্যুমু লা ইয়ানামু খালিকুন বিলা খালিকুন বিলা হাজা, খালিকুন বিলা হাযিহি রাজিকুন হাজা হাজিহি রাজিকুন বিলা মুনি, তিনি চিরঞ্জীব। না, জি ঠিক আছে, আপনি আপনার মাইকটা অফ করে দিন। এখানে বলা হলো যে হাইয়ুল লা ইয়ামুত কাইয়্যুমুল লা ইয়ানাম খালিকুন বিলা হাজা রাজিকুন বিলা মুনা। এর অর্থটা এবার পড়েন, একটু অর্থটা পড়েন। তিনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করে না, তিনি সকল কিছুর ধারক ও সংরক্ষণ, যিনি কখনো নিদ্রা যান না, তিনি স্রষ্টা অথচ কখনো প্রয়োজনে সৃষ্টি করেন না, রিজিকদাতা কিন্তু কখনো কষ্ট বা পরিশ্রম ছাড়াই। কিন্তু কোনো কষ্ট বা পরিশ্রম ছাড়াই, অর্থাৎ হাইয়ুল লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মরবেন না, কাইয়্যুম, তিনি সর্বসত্তার ধারক, ঠিক আছে, তিনি সকল কিছুর ধারক, লা ইয়ানাম, তিনি ঘুমান না, খালিকুন, তিনি সকলের স্রষ্টা, বিলা হাজাতিন, এবং এই সৃষ্টি কর্মে তার কোনো প্রয়োজন নাই, তিনি কোনো প্রয়োজন সাপেক্ষে মানুষকে সৃষ্টি করেন নাই, যে তার মানুষ দরকার, তার সৈন্য সামন্ত দরকার, এই যে তিনি একটা প্রয়োজনগ্রস্ত এই সৃষ্টির প্রতি, এই জন্য তিনি সৃষ্টি করেন নাই। রাজিকুন বিলা মুনা, এবং সৃষ্টি করার পরে তিনি মান্দাকে রিজিকও দেন, কিন্তু তিনি এই রিজিক দিতে গিয়ে কোনো কষ্টের সম্মুখীন হন, ঠিক আছে, তাকে কোনো কষ্ট বা পরিশ্রম করতে হয় না। দেখেন, হায়াতুল্লাহ, হাইয়ুল লা ইয়ামুত, মানে হায়াতুল্লাহ, আল্লাহ তাআলার হায়াত। হায়াত হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি সিফা, যেই সিফাটা হচ্ছে তার সত্তার সঙ্গে সম্পৃক্ত। এটা হচ্ছে সিফাতুন যাতিয়্যা, অর্থাৎ তার সত্তাগত সিফাত। কখনোই আপনি আল্লাহ তাআলাকে হায়াতের সিফাত থেকে খালি ভাবতে পারবেন না। তিনি সর্বক্ষণ হায়াতওয়াল, এবং তার হায়াতের গুণটা কি? তার হায়াত হচ্ছে এমন হায়াতুন লা তাসবাকুহা আদম, তার হায়াতের পূর্বে
মানে অনস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলার জীবন এমন এক জীবন যার পূর্বে কোনো অস্তিত্বহীনতা ছিল না। এবং ওয়ালা তুখাল্লিলু ফিহা নাকস, এবং এই জীবনের মধ্যে কোনো ঘাটতি নাই। ওয়ালা ওয়ালা তালহাকুহা মাউতুন আও হালাক, এবং এই জীবনের পরে কোনো মৃত্যু বা ধ্বংস নাই। অর্থাৎ আপনি যদি বান্দার হায়াতের সঙ্গে আল্লাহ তাআলার হায়াতকে আপনি একটু তুলনামূলক বিচার করেন যে আসলে কার হায়াতটা কেমন, কারণ এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে বান্দার হায়াত আছে। বান্দারও হায়াত আছে, আল্লাহ তাআলা বান্দাকে হায়াত দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে যিনি মানে হায়াত, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, সুতরাং মানুষের জন্য হায়াত মওত এগুলো সাব্যস্ত করতে হবে। তো আল্লাহ তাআলার হায়াত বান্দার হায়াতের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ তাআলার হায়াতের পূর্বে কোনো অস্তিত্বহীনতা নাই, মানে এমন কখনো ছিল না যে যখন আল্লাহ তাআলার হায়াত ছিল না। কিন্তু বান্দার হায়াতের পূর্বে একটা সময় ছিল যখন তার হায়াতের অস্তিত্বই ছিল না। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, আল্লাহ তাআলার হায়াতের মধ্যে কোনো ঘাটতি বা নাকস নাই, কিন্তু বান্দার হায়াতের মধ্যে ঘাটতি বা নাকস আছে। হায়াতের ঘাটতিটা কি? মানুষ ঘুমায়, মানুষ অর্ধেক মারা যায়। হায়াতের নাকসটা কি? মানুষের মধ্যে দুর্বলতা কাজ করে। তার হায়াত এমন কোনো পরিপূর্ণ হায়াত না যে তার হায়াতের পরিপূর্ণ সুবিধা ভোগ করতে পারে, না, এটা একটা লিমিটেড হায়াত। এই হায়াতের মধ্যে তার শক্তি লিমিটেড, মানে সীমিত। কিন্তু আল্লাহ তাআলার হায়াতের মধ্যে কোনো ঘাটতি নাই, তিনি ঘুমান না। তার হায়াতের মধ্যে এমন কোনো কিছু ঘটে না যেই ঘটনাগুলো আল্লাহ তাআলার হায়াতের মধ্যে নাকস বা ঘাটতি তৈরি করতে পারে। এরপরে হচ্ছে ওয়ালা তালহাকুহা মাউতুন ওয়ালা হালাক, আল্লাহ তাআলার হায়াতের পরবর্তীতে কোনো মৃত্যু নাই। তার হায়াতটা এমন না যা একসময় ধ্বংস হয়ে যাবে, যা একসময় মৃত্যুর স্বাদ অনুভব করবে। কিন্তু বান্দার হায়াত এমন কোনো হায়াত নাই যা মৃত্যুর স্বাদ অনুভব করবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ অনুভব করবে এবং প্রত্যেক অস্তিত্ব ধ্বংসের সম্মুখীন হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার রবের সত্তা ব্যতীত। তাহলে আল্লাহ তাআলার হায়াত এমন এক হায়াত যার পরে কোনো হালাক বা মৃত্যু নাই। কিন্তু বান্দার হায়াতের পরে একটা সময়, তার এমন সময় আসবে যখন তার এই হায়াতটা থাকবে না, সে মারা যাবে। তাহলে তিন দিক থেকেই আল্লাহ তাআলার হায়াত পরিপূর্ণ, আর বান্দার হায়াত নাকসের দোষে দুষ্ট, ঘাটতির দোষে দুষ্ট। ঠিক আছে? তো এই হলো আল্লাহ তাআলার মানে হায়াত আল কামিলা, হায়াত আল মুতলাকা, এবং বান্দার হায়াত আল নাকিসা, এর মধ্যে একটা মানে অল্প দুই একটা পার্থক্য বললেন। এমন তো আরো অনেক পার্থক্য আছে। ঠিক আছে? এরপর হচ্ছে কাইয়ুমুল লা ইয়ানাম, তিনি সর্বসত্তার ধারক। তিনি যদি ঘুমান তাহলে কোন সত্তা স্থির থাকতে পারে। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বলছিলেন যে ইয়া আল্লাহ, আপনি কেন ঘুমান? আপনি যদি ঘুমান তাহলে কি হবে? মানে ঘটনাটার সার সংক্ষেপ বা এরকম শব্দে আমি আপনাদেরকে বলতেছি, হয়তো এরকম শব্দেই না, ভাব অর্থটা আপনাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা বললেন যে তুমি একটা গ্লাস নাও মুসা, হাতে একটা গ্লাস বা একটা কিছু একটা হাতে নাও, পানির কুজ বা একটা কিছু। মুসা আলাইহিস সালাম হাতে নিলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। তিনি, তার ঘুম আসলো, তার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন যে এইভাবে আমি যদি ঘুমাই তাহলে সৃষ্টিগুলো এভাবে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তিনি নিজে সকল সত্তাকে ধারণ করে আছেন। তার অস্তিত্ব এমন একটি অস্তিত্ব যে অস্তিত্ব সকল অস্তিত্বের জন্য জরুরি। যে অস্তিত্ব কি সকল অস্তিত্বের জন্য জরুরি, সবার টিকে থাকার জন্য জরুরি। আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে যান বা তার যদি তন্দ্রা তাকে ধরে, তাহলে সকল অস্তিত্বগুলো বা সকল সৃষ্টিগুলো ঝরে পড়বে, সকল সৃষ্টিগুলো ধ্বংস হয়ে যাবে, কারণ তিনি সেগুলোকে ধারণ করে আছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ, কাইয়ুম। কাইয়ুম মানে তিনি সর্বসত্তার ধারক, সকল সৃষ্টিকে তিনি ধারণ করে আছেন। লা ইয়ানাম, সুতরাং যেহেতু তিনি কাইয়ুম, তিনি ঘুমাতে পারেন না, কারণ যিনি ঘুমাবেন তিনি কাইয়ুম হবেন না, যিনি মরবেন তিনি হাই হবেন না। এটা কি একটা, ওই যে আপনাদেরকে বললাম যে লা ইয়ামুত, লা ইয়ানাম, এগুলো কেন আসে? যাতে করে এর বিপরীত যে গুণটা আছে ওই গুণকে শক্তিশালী করতে পারে। লা ইয়ামুত, কেউ ইতিহাসে কেউ কখনো বলে নাই যে আল্লাহ মারা যাবেন, কিন্তু আল্লাহ তাআলা লা ইয়ামুত, তিনি মরবেন না কথা এই জন্য বলেছেন যাতে করে তার হাই গুণটাকে শক্তিশালী করা যায়।
এবং কেউ এমন বলে নাই পৃথিবীর ইতিহাসে, কোনো কাফেরও এই কথা বলে নাই যে আল্লাহ তাআলা নিজের সর্বসত্তাকে ধারণ করেন। কিন্তু এরপর তিনি লা ইয়ানাম, আল্লাহ ঘুমান না, এই কথা কেন বললেন? যাতে করে তার কাইয়ুম যে গুণ, এই গুণের পরিপূর্ণতা প্রকাশ পায়, যেন এই গুণটা শক্তিশালী হয়। ঠিক আছে, কথা আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে খালিকুন বিলা হাজা, তিনি সৃষ্টি করেন কোনো প্রয়োজন ছাড়া। তিনি এই জন্য সৃষ্টি করেন না যে মানুষ তাকে উপকার করবে, মানুষ তাকে কোনো বিশেষ কাজে সাহায্য করবে, না, ব্যাপারটা এমন না। তিনি সৃষ্টি করেন লিহিকমাতিহিল বালিগা, তার চূড়ান্ত হিকমার অনুকূলে। তিনি কেন সৃষ্টি করেন সেটা তিনি জানেন। আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা তখন কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন আবার? কারণ তাদের তো ইতিহাস জানা আছে, আগে আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছিলেন, তারা এখানে এসে ফাসাদ তৈরি করছে, তারা এখানে এসে পরস্পরের রক্ত ঝরাইছে। তো তারা ওই ঘটনাগুলোই বললো যে আল্লাহ আপনি কি আবার সেখানে এমন কাউকে পাঠাবেন যারা ইউফসিদ, যারা ফাসাদ তৈরি করবে, যারা মানে ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করবে এবং রক্তপাত ঘটাবে। আর আমরা তো আপনার সারাক্ষণ আপনার প্রশংসা নিয়েই থাকি, আমরা আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করতেই থাকি, আমরা তাসবিহ পড়ি, তাহলিল করি সারাক্ষণ, আমাদের আর কোনো কাজ নাই। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো। সুবহানাল্লাহ। এখন সেই জ্ঞানটা কি, সেটা তিনি কখনোই কাউকে প্রকাশ করেন নাই, তিনি কখনো কারো কাছে প্রকাশ করবেন কিনা আমরা সেটা জানি না। সুতরাং তিনি সৃষ্টি করেন তার প্রয়োজনে না, তিনি সৃষ্টি করেন তার ইচ্ছায়। তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। সুতরাং তার ইচ্ছা হয়েছে যে তিনি সৃষ্টি করবেন, তবে যা ইচ্ছা তিনি তাই করেন, তার মানে তিনি স্বেচ্ছাচারী, এই কথাটা বলা যাবে না। স্বেচ্ছাচারী একটা খারাপ দোষ। স্বেচ্ছাচারী অর্থ কি, বাংলা অর্থ কি? মানে তার মনে যা চায় সে তাই করে। আল্লাহ তাআলা যা চান তাই করেন, কিন্তু স্বেচ্ছাচারী শব্দটার অর্থ হলো সে অনেক কাজ করে যা তার প্রয়োজন নাই, আবাস, অহেতুক। কিন্তু আল্লাহ তাআলা এমন কোনো কাজ করেন না যা আবাস, অহেতুক। কারণ আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে একটা করে কি হিকমা আছে। যেমন আমরা বলি না, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি এই বিশ্ব চরাচর এমনি সৃষ্টি করেন নাই, কোন প্রকার কারণ ছাড়াই সৃষ্টি করেন নাই। এরপর অন্য আরো এরকম অনেক আয়াতে আসছে যে মানুষ কি মনে করে যে আমি আকাশ এবং জমিন সৃষ্টি করেছি এমনিই, মানে খেলার ছলে, মজার ছলে, না, বরং এখানে আল্লাহ তাআলার একটা হিকমাতুল বালিগা আছে, একটা চূড়ান্ত হিকমা আছে যা আমরা জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা জানি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের কাছে মুখাপেক্ষী নন। সৃষ্টি করার পরে তিনি আমাদের প্রয়োজন বরং প্রতিনিয়ত পূরণ করতেছেন। একে তো সৃষ্টি করলেন, দ্বিতীয়ত আমাদের প্রয়োজনে তিনি প্রতিনিয়ত পূরণ করতেছেন। তিনি আমাদের কাছে মানে কিভাবে তিনি মুখাপেক্ষী হতে পারেন? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন, তিনি কখনোই কারো কাছে মুখাপেক্ষী হন না। সুতরাং তিনি সৃষ্টি করেন কোনো প্রকার প্রয়োজন ছাড়া। এই সৃষ্টির চারটা স্তর আছে, মানে এই খালক বা খালেক, এই খালকের মধ্যে চারটা স্তর মানে অন্তর্ভুক্ত। খালকের চারটা স্তর হতে পারে। যেমন একটা কি তাকদীর, একটা কিছুকে তার পরিমিত গঠনে বা তার পরিমিত আকৃতিতে নিয়ে আসা, তাকদীর। আল্লাহ বলেন ইন্না 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 কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আল্লাহ তাআলা সকল কিছুকে সৃষ্টি করেছেন একটা পরিমিত পরিমাণে, একটা নির্দিষ্ট ধরনে। তাহলে তাকদীর, পরিমিত করা একটা সৃষ্টির একটা অংশ, সৃষ্টি করার মতো একটা কাজ। এরপরে কি তাসওয়ির, কোন একটা কিছুকে আকৃতি দান করা, তাসওয়িরুল আশিয়া। যেমন আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে আকৃতি দান করেন যেমন তিনি চান। তাহলে তাসওয়ির হচ্ছে খালকের একটা অবস্থা, তবে এটা একটা মানে বলতে পারেন যে একটা বড় একটা অবস্থা খালকের তাসওয়ির, ঠিক আছে, যেটা হচ্ছে যে তিনি একটা আকৃতি দান করেন, ঠিক আছে, আকৃতি দানের স্তর। তারপর হচ্ছে কি আলবার, মানে যেমন কোরআনে আছে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আল বারি মানে কি সৃষ্টিকর্তা, খালিক মানেও সৃষ্টিকর্তা, বারি মানেও সৃষ্টিকর্তা। তবে বারি অর্থ হচ্ছে যে চূড়ান্ত সৃষ্টির আগের শেষ মুহূর্তের যে মানহাওয়া থাকবে ওইটা। বারি মানে কি তিনি প্রথমে
পরিমিত করলেন, মানে কোন আকৃতি তিনি এই সৃষ্টিকে তৈরি করবেন, তিনি একটা পরিমিতি দান করলেন। এরপরে তিনি তাকে একটা আকৃতি দান করলেন। এরপরে তিনি তাকে চূড়ান্ত সৃষ্টিতে রূপান্তর করার জন্য একটা পর্যায়ে নিয়ে গেলেন। এরপর হচ্ছে খালক, মানে তিনি তাকে চূড়ান্ত সৃষ্টিতে রূপান্তর করলেন। তাই এইগুলো হচ্ছে খালক বা খালেক এর চারটা স্তর বলতে পারেন, বা চারটা ধারণা, যেগুলো খালেক বা খালক এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? এবং আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তিনি, ওই যে বললাম যে তিনি কোনো প্রয়োজনে সৃষ্টি করেন, তার উদ্দেশ্য রেখে তার সৃষ্টি করেন। এই উদ্দেশ্য স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার। আচ্ছা, আপনার কি মনে হয় যে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ বিলা হাজা, এই যে কোনো প্রকার প্রয়োজন ছাড়া, এই কথা তিনি এমনি অ্যাড করেছেন? এর একটা কারণ আছে, এর একটা রহস্য আছে। রহস্য হচ্ছে এই আয়াতটা, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, যে আমি তাদের কাছে রিজিক চাই না এবং তারা আমাকে খাওয়াবে আমি সেটাও চাই না। তার মানে কি? বিলা হাজা, তার কোনো প্রয়োজন নাই, তিনি কোনো প্রয়োজনে সৃষ্টি করেন নাই। এই দুইটা আয়াতকে একত্রিত করে আত-তাহাবী রাহিমাহুল্লাহ একটা কনসেপ্ট বা একটা কথা দাঁড় করিয়েছেন। এটাই হচ্ছে উলামায়ে কেরামের মানে মাসাইল ইস্তিমবাত করার যোগ্যতা, যে তারা এমন কোন শব্দ সহজে ব্যবহার করেন না যে শব্দগুলো এমনি মানে অহেতুক কোন শব্দ। ব্যাপারটা এমন না, কুরআনের কোনো না কোনো একটা আয়াত বা একটা হাদিসের সঙ্গে এগুলো কি সম্পৃক্ত থাকে। তাহলে মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, এবং তারা আমাকে খাওয়াক আমি সেটাও চাই না। বরং আল্লাহ তাআলা তো নিজেই রিজিক দান করেন, আল্লাহ তাকে নিজেই রিজিক দান করেন। তিনি এই যে এর যে পরের শব্দটা, যে রাজিকুম বিলা মুনা, বান্দাকে সৃষ্টি করার পরে তিনি তাকে রিজিক দেন, এই রিজিক দিতে গিয়ে তার কোনো কষ্ট করতে হয় না। কেননা কোরআন এরকম অনেক আয়াত পাবেন, আল্লাহ তাআলা বলছেন যে মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ তাআলা যখন মানুষের জন্য কোন একটা রহমত দিতে চান, সেটাকে রদ করতে পারে বা সেটাকে ধরে রাখতে পারে, সেটাকে প্রতিহত করতে পারে, ঠেকাতে পারে, এমন কেউ নাই। কারণ তিনি নিজে রিজিক দিবেন, এটা তার ইচ্ছা, এটাকে কেউ রদ করতে পারবে না। এবং আরো আসছে কোরআনে অন্য জায়গায় যে যখন ইহুদিরা বলল যে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম, আল্লাহ বলতেছেন যে ইহুদিরা বলল যে আল্লাহর হাত কি মাগলুলা, মানে হচ্ছে এটা সুন্দর বাংলা কি হতে পারে? মাগলুলা, মাগলুলা মানে বাধা আর কি, বদ্ধ, বদ্ধ মানে এটা প্রশস্ত না। ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বদ্ধ। আল্লাহ বললেন গুল্লাত আইদিহিম, তাদের হাতগুলো বদ্ধ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। ওয়ালুইনু বিমা ক্বালু, এবং তারা এইরকম জঘন্য কথা বলার কারণে তারা ধ্বংস হোক, তাদের উপর আল্লাহর লানত পতিত হোক। এরপর আল্লাহ কি বললেন? বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার দুই হাত, ইয়াদাহু দুই হাত, মাবসুতাতান সুপ্রশস্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা তিনি সেভাবে ব্যয় করেন, খরচ করেন, তার এই ব্যয় করার মধ্যে কেউ বাধা দিতে পারে না। তাহলে যিনি, তার এত ক্ষমতা, যিনি সকল রত্ন ভান্ডারের ধন ভান্ডারের মালিক, তার কষ্ট হবে কেন বান্দাকে রিজিক দিতে? না, তার কোনো কষ্ট নাই। ঠিক আছে? তো এইটাই উদ্দেশ্য, যে খালিকুন বিলা হাজা রাজিকুন বিলা মুনা, তিনি রিজিক দেন কোনো প্রকার কষ্ট ছাড়াই। এরপরে যে শব্দটা মুমিতুন বিলা মাখাফা বাঈসুন বিলা মাশাক্কা, এর অর্থ হচ্ছে যে ভয় ছাড়াই, ভয় ছাড়াই তিনি মৃত্যু ঘটান এবং কষ্ট ছাড়াই পুনরুত্থান ঘটান। আচ্ছা, ভয় ছাড়া মৃত্যু ঘটান মানে কি? আল্লাহ তাআলা যখন কাউকে মৃত্যু দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ অনুভব করবে। আল্লাহ তাআলা যখন কাউকে মৃত্যু দেন, এই মৃত্যু তিনি এই জন্য দেন না যে তিনি ওই ব্যক্তির হায়াতকে ভয় পাচ্ছেন, যে ওই ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে তিনি সে মানে আল্লাহর সমান হয়ে যাবে বা আল্লাহর রাজত্বের কোনোটা কিছু সে নিয়ে নেবে। ব্যাপারটা মানে এমন না। মানে একটা চিন্তা এরকম আসতে পারে না যে আল্লাহ তাআলা কেন আমাকে মেরে ফেলবেন, আমি তো বেঁচে আছি, আমার তো একটা জীবন আছে, তিনি আমাকে কেন মেরে ফেলবেন? তাইলে কি তিনি ভয় পান? না, ব্যাপারটা এমন না। তিনি মানুষকে জীবন দেনও কোনো আশায় না, আবার মৃত্যু দেনও কোনো ভয়ে না। এটা তার হিকমাতুল বালিগা, এটা তার চূড়ান্ত হিকমার অংশ।
বরং জীবন এবং মৃত্যু তো তার সৃষ্টি। জীবন ও মৃত্যু কি তার সৃষ্টি। আল্লাহ বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। তার মানে হচ্ছে যে তার অনেকগুলো হিকমার মধ্যে একটা বড় হিকমা হচ্ছে এটা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করার পেছনে, যে তিনি দেখতে চান বান্দা এই জীবন পাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত কতটুকু ভালো কাজ করে। এটা কি একটা পরীক্ষা। এই পরীক্ষার জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এছাড়াও আরো অনেক হিকমত, অনেক কারণ, রহস্য থাকতে পারে যা আমাদের জ্ঞানের বাহিরে বা যা আমাদের জানার বাহিরে। ঠিক আছে, তাহলে তিনি কাউকে মৃত্যু দেন না, মানে ভয়ে তিনি কাউকে মৃত্যু দেন ব্যাপারটা এমন না। এবং তিনি যখন কাউকে পুনরুত্থান করবেন, সেই পুনরুত্থানও তাকে কষ্ট করতে হবে না। যেমন কোরআনে একটা আয়াত পাবেন, কোরআনে আসছে একটা আয়াত যে মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা তোমাদের সকলের সৃষ্টি এবং তোমাদের সকলের পুনরুত্থান আল্লাহর কাছে একটা নাফস সৃষ্টি এবং পুনরুত্থানের মতোই। হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করা যেমন কথা, তার কাছে একটা নাফস সৃষ্টি করা যেমন কথা, যতটুকু সহজ ততটুকু হাজার হাজার ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি করাকে তার কাছে ততটাই সহজ। আবার একটি নাফসকে পুনরুত্থান ঘটানো তার জন্য যতটা সহজ, এরকম হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টিকে পুনরুত্থান ঘটানো কি তার কাছে একই রকম সহজ। তার কাছে এর পরিমাণগত কোনো পার্থক্য তার কাছে নাই। এই পরিমাণের বেশ কম তার সক্ষমতার মধ্যে কোনো প্রভাব ফেলে না। ব্যাপারটা এমন না যে তিনি একজনকে সৃষ্টি করতে যা তার করতে হয়, অনেকজনকে সৃষ্টি করতে তাকে একটু বেশি কিছু করতে হয় না। ব্যাপারটা এমন না, বাস কুন ফায়াকুন, তিনি শুধু বলেন হও, সেটা হয়ে যায়। তার মানে একটা কথা, একটা নির্দেশ। ঠিক আছে, তো এখানে তো এটি উদ্দেশ্য যে মানে আল্লাহ তাআলা জীবন দিতে যেমন তিনি প্রয়োজনগ্রস্ত না, মৃত্যু তিনি দেন ভয়ে না, আবার তাদেরকে পুনরুত্থান ঘটাবেন তার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আল্লাহ তাআলার চূড়ান্ত কিছু গুণাগুণ, যেগুলো মানে আল্লাহ তাআলার শানে যায়, যেগুলো অন্য কারো শানে যায়। আমরা যখন কোনো একটা কিছুকে তৈরি করি, সেটা আমাদের একটা প্রয়োজনে তৈরি করি। এই যে আমাদের কম্পিউটার, মোবাইল, ক্যামেরা, এগুলো তৈরি হয়েছে কেন? মানুষ তৈরি করছে, মানুষ এগুলোর প্রতি মুহতাজ, মানুষের এগুলো দরকার। মানুষ আবার এগুলোকে যখন নাকি নষ্ট করে ফেলবে, কেন নষ্ট করবে, কেন ভেঙে ফেলবে? আমরা যখন ময়লা আবর্জনাগুলো পুড়ায় ফেলি, কেন পুড়ায় ফেলি? কারণ এগুলো আমাদের ক্ষতি করে। আল্লাহ তাআলা এই ভয়ে কাউকে মেরে ফেলেন না। আমরা যখন কোনো কিছুকে মেরে ফেলি ভয়ে, আমাদের ক্ষতির আশঙ্কায়, আল্লাহ তাআলা কোনো কিছুকে ধ্বংস করেন তার মানে ক্ষতির আশঙ্কায় না। আবার মানে আমাদের জন্য যেমন একটা কিছুকে ধ্বংস করার পরে সেটা পরিপূর্ণভাবে ওইভাবেই পুনর্বার তৈরি করা সম্ভব না, আল্লাহ তাআলার কাছে এটা একদমই সহজ। তার মানে সকল দিক থেকেই সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে একটা স্পষ্ট মানে পার্থক্য স্পষ্ট। ঠিক আছে, কখনোই সৃষ্টি স্রষ্টার মতো হতে পারে না। জি, এরপরে অংশটা এখানে বলা হয়েছে যে মা যালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকিহি লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহুম মিন সিফাতিহি ওয়া কামা কানা বিসিফাতিহি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহা আবাদিয়ান। অর্থাৎ তিনি তার গুণাবলী সহ সৃষ্টির আগে থেকেই চিরকাল ধরে আছেন। সৃষ্টির আমরা যে সৃষ্টিগুলো দেখি এর আগে থেকেই তিনি তার গুণাবলী সহকারে আছেন। সৃষ্টিকে সৃষ্টি করার পর তার গুণাবলীতে নতুন কোনো কিছু যুক্ত হয় না যা আগে ছিল না। তিনি সৃষ্টিকে সৃষ্টি করার পর স্রষ্টা হন নাই। ঠিক আছে, যেমন তিনি সৃষ্টির আগে চিরন্তন ভাবে তার গুণাবলীতে ছিলেন, তেমনি সৃষ্টির পরেও তিনি সেগুলোর উপরেই চিরকাল থাকবেন। এরপরে হচ্ছে লাইসা বা'দা খালকিল খালকি ইস্তাফাদা ইসমাল খালিক, তিনি সৃষ্টিকে সৃষ্টি করার পর স্রষ্টার নাম ধারণ করেননি বা স্রষ্টার নাম লাভ করেননি। ওয়ালা বিইহদাসিল বারিয়াতি ইস্তাফাদা ইসমাল বারি, এবং সৃষ্টি জগৎকে অস্তিত্বে আনার পর সৃষ্টিকর্তা নামটি লাভ করেননি। লাহু মা'নার রুবুবিয়্যাতি ওয়ালা মারবুব, তখনও তিনি মহাপরাক্রান্ত রব ছিলেন যখন তার অধীন কেউ ছিল না। ওয়া মা'নাল খালিকিয়্যাতি ওয়ালা মাখলুক,
যখন কিছুই সৃষ্টি হয়নি তখনও তিনি স্রষ্টা ছিলেন। ওয়াকামা আন্নাহু মুহয়িল মাউতা বা'দামা আহইয়াহুম ইস্তাহাক্কা হাযাল ইসম ক্বাবলা ইহইয়াইহিম কাযালিকা ইস্তাহাক্কা ইসমাল খালিক ক্বাবলা ইনশাইহিম। যেমন তিনি মৃত্যুদেরকে জীবিত করার পর প্রাণদাতা বা জীবনদাতা হিসেবে পরিচিত হন, তেমনি জীবিত করার আগেই তিনি এই নামের যোগ্য ছিলেন। আবার যাদের তিনি সৃষ্টি করেছেন তাদের সৃষ্টির আগেই তিনি স্রষ্টা নামের যোগ্য ছিলেন। যালিকা বিআন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া কুল্লু শাইইন ইলাইহি ফাকির ওয়া কুল্লু আমরিন আলাইহি ইয়াসির লা ইয়াহতাজু ইলা শাই লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, প্রতিটি সৃষ্টি তার মুখাপেক্ষী, তার জন্য সহজ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, তার মতো কেউ নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আচ্ছা, আমি এতগুলো কথা একসাথে কেন বললাম? কারণ এই মাসআলা সবগুলাই একই রকম, মানে একটা মাসআলার এগুলা হচ্ছে এক একটা বলতে পারেন যে শাখা, কয়েকটা শাখা এগুলো, ঠিক আছে? আমরা মানে কথাগুলো পড়লাম, সরল অনুবাদ করলাম। এবার আমরা এর মানে এই আলোচনাতে সম্পৃক্ত এমন কিছু পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করব। এই আলোচনাটা আজকে শেষ করা সম্ভব না। আজকে আমি মানে আংশিক বলবো, পরের ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী অংশ বলবো। এবং পরবর্তী অংশ যেটা বলবো, ঠিক আছে, এটা হচ্ছে যে খুবই একটা কঠিন একটা মাসআলা, এবং এই মাসআলাটা খুবই ইখতিলাফপূর্ণ একটা মাসআলা। এবং এই কিতাবের মধ্যে, এই আকীদা তাহাউইয়ার মধ্যে যতগুলো মাসআলা উল্লেখিত হয়েছে, এই মাসআলাটা ওইরকম সবচেয়ে বড় মাসআলাগুলোর মধ্যে একটা, যে মাসআলাগুলোতে মানে বড় রকমের ইখতিলাফ তৈরি হয়েছে, ঠিক আছে? এবং এই যে উপরোক্ত কথাগুলো, এই কথাগুলো আপনারা যেহেতু যখন শুনলেন তখন কিন্তু আপনাদের কাছে তেমন কিছু মনে হয় নাই, কারণ এগুলোর গভীর তথ্য আপনাদের কাছে নাই। এই জন্য মনে হয় না যে এটা মানে এর মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে। এই কথাগুলো এর বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ এই মাসআলাগুলোর ক্ষেত্রে আশআরী এবং মাতুরিদি যে আকীদা, এই আকীদাতে তিনি কিছুটা প্রভাবিত হয়েছেন, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, এই আকীদার ক্ষেত্রে তিনি কিছুটা কি খিলাফ করেছেন। তিনি এই ক্ষেত্রে একটা ভ্রমের মধ্যে লিপ্ত হয়েছেন বা একটা ভুল করেছেন। আমরা এই কথাটা এইবার মানে এই জন্য বলি, আলেমদের দোষ ধরা আমাদের উদ্দেশ্য হচ্ছে হকটাকে সাবেত করা। কোন একজন আলেমের কোন একটা ভুল, একটা ত্রুটি বলা যদি ওই ব্যক্তিকে অপমান করার শামিল হয়, তাহলে সাহাবীরা কেন একজন আরেকজনের ভুলগুলো বর্ণনা করতেন? এবং হাদিসে কেন এটা আসবে যে এক মুমিন আরেক মুমিনের আয়না? আয়না মানে কি? সে তার দোষগুলো তার ভাইয়ের মধ্যে, তার ভাইয়ের মাধ্যমে জানতে পারবে। তো এটা হচ্ছে মানে একটা কথা, সম্ভবত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কথা আছে, যখন তিনি বলতেন কোন একজন মানে আলেম, গ্রহণযোগ্য আলেম, এমন না যে তিনি বেদাতি আলেম, গ্রহণযোগ্য আলেম, কিন্তু তিনি একটা ভুল করলেন, তার ভুলটাকে ভুল হিসেবে সাব্যস্ত করার পরে তিনি বলতেন বা বলেন যে আল আলেম মানে এই ব্যক্তি আহাব্বু ইলাইনা, তিনি আমাদের কাছে প্রিয়, আমরা তাকে ভালোবাসি। ওয়াল ওয়াল হাক্কু নাহনু নুহিব্বুল আলিম লাকিন্নাল হাক্কু আহাব্বু ইলাইনা, আমরা আলেমকে ভালোবাসি, কিন্তু হক আমাদের কাছে আরো বেশি ভালোবাসার জায়গা। আমরা হক যেটা সঠিক হক কথা, এই হক কথাকে আমরা ব্যক্তির উপরে গিয়ে ভালোবাসি, কারণ হক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা হক মানে সঠিক। কিন্তু একজন ব্যক্তি, তার মধ্যে ভুল থাকতে পারে, তার মধ্যে কি তার ঘাটতি থাকতে পারে, তার বুঝের মধ্যে ভুল থাকতে পারে। এইটা সবার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। তো এই ক্ষেত্রে আমরা এই মাসালাগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আজকে একটু তিনটা মানে এই মাসালাতে যে পয়েন্টগুলো আছে, দুইটা পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ এখন। একটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আল্লাহ তাআলা কি তার সিফাত সমূহের যে প্রভাব বা সিফাত সমূহের যে আসার, এটার প্রকাশ হওয়ার পরে তিনি সেই গুণ ধারণ করেছেন নাকি আগেই? যেমন খালেক, আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা। এই যে তিনি সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা কি তিনি সৃষ্টি করার পরে এই গুণ ধারণ করেছেন, নাকি সৃষ্টি করার আগেই তিনি বা দুঃখিত সৃষ্টি করা না, সৃষ্টির প্রভাব পরিলক্ষিত হওয়ার আগেই তিনি এই গুণের অধিকারী ছিলেন? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের ক্ষেত্রে তিনটা মাযহাব আছে।
তিনটা মাযহাব, মানে তিনটা দৃষ্টিভঙ্গি আছে। এক নাম্বার হচ্ছে জাহমিয়া এবং মুতাজিলাদের দৃষ্টিভঙ্গি। তারা বলে যে আল্লাহ তাআলার কোনো গুণ এবং নাম যেগুলো তার সঙ্গে সম্পৃক্ত করা হয়, তারা তো আল্লাহ তাআলার কোনো গুণ এবং নাম স্বীকার করেই না, ঠিক আছে। কিন্তু তারা বলবো যে যেগুলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত করা হয় সেগুলো ওই গুণ প্রকাশ হওয়ার পরে তিনি ওই গুণ ধারণ করেছেন। খেয়াল করেন, তিনি সৃষ্টি করার পরে তিনি স্রষ্টা হয়েছেন, তিনি কথা বলার পরে তিনি মুতাকাল্লিম হয়েছেন। তারা এই কথা কেন বলবে? কারণ তারা মনে করে যে তার সকল কর্মগুলো হচ্ছে মাখলুক। তারা কি বলে? কোরআন মাখলুক। কেন কোরআন তারা মাখলুক বলে? কারণ কোরআনকে তারা আল্লাহ তাআলার সিফাত বা এমন কোন সিফাত মনে করে না যে সিফাতটা আজাল থেকে তার সঙ্গে আছে, বরং তারা মনে করে এটা মুহদাস, এটা নতুন ভাবে হয়েছে। এই কোরআনটা একসময় ছিল না, নতুন ভাবে সেটা এসেছে। এই সৃষ্টি জগৎ একসময় ছিল না, নতুন ভাবে এসেছে। তিনি একসময় কথা বলতেন না, তিনি নতুন ভাবে কথা বলতেছেন। সুতরাং এইগুলা হচ্ছে মুহদাস, নতুন ভাবে আবিষ্কৃত বা একটা সময়ে সৃষ্ট। সুতরাং যেগুলো মুহদাস, একটা সময় যেগুলো সৃষ্টি হয়েছে, সেগুলোকে আল্লাহ তাআলার সত্তার সঙ্গে সম্পৃক্ত করা যাবে না, সেগুলোকে আল্লাহ তাআলার সিফাত হিসেবে সাব্যস্ত করা যাবে না। কেন? আল্লাহ তাআলা এই ধরনের নতুন আবিষ্কৃত কোনো কিছু হওয়া থেকে তিনি মুক্ত। তার সত্তার সঙ্গে এমন কোনো নতুন কিছু প্রবেশ করবে না যা তার আগে ছিল না। তাদের উদ্দেশ্য ঠিক, তারা যে উদ্দেশ্যে কথা বললো এই উদ্দেশ্য আমরাও বলি যে আল্লাহ তাআলার সঙ্গে নতুন কোনো কিছু যুক্ত হবে না, কিন্তু এই উদ্দেশ্যের ফলাফল স্বরূপ তারা যে নতিজায় আসলো ওই নতিজা হচ্ছে একটা ভুল নতিজা, একটা ভুল সিদ্ধান্ত। তারা এই যুক্তিতে তারা আল্লাহ তাআলার সকল সিফাতগুলোকে অস্বীকার করলো এবং তারা বলল যে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বরং তিনি স্রষ্টা গুণ ধারণ করেছেন, তিনি স্রষ্টা হয়েছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মাযহাব, একটা দৃষ্টিভঙ্গি, একটা চিন্তাধারা। আরেকটা চিন্তাধারা হচ্ছে আশআরী এবং মাতুরিদীদের যে আকীদা, তারা বলবে যে আল্লাহ তাআলার গুণ এবং নাম আযাল থেকেই ছিল, তিনি মানে আযাল থেকেই এই গুণ এবং নামের ধারক এবং বাহক। কিন্তু এই গুণ এবং নামের যে প্রভাব, বাহ্যিক যে ইমপ্লিমেন্টেশন, কার্যকারিতা, সেটা আযাল থেকে ছিল না, সেগুলো পরবর্তীতে হয়েছে। কথা মনে ক্লিয়ার না করে গেছে? মানে হচ্ছে যে তিনি স্রষ্টা, খালিক, তিনি আগে থেকেই, সৃষ্টি করার আগে থেকেই। তিনি সৃষ্টি করেছেন পরে, তিনি আগে স্রষ্টা হয়েছেন, অর্থাৎ তিনি আগে থেকে স্রষ্টা। তিনি সৃষ্টি যখন করেন না তখন থেকে তিনি স্রষ্টা। ঠিক আছে, তার মানে হচ্ছে তারা বলবে যে একটা সময় ছিল যখন তিনি সৃষ্টি করেন নাই। খেয়াল করেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মাসআলা, একটা মাযহাব। এটা মাযহাবটা কি? যে আল্লাহ তাআলা এই গুণাগুণ গুলোতে আগে থেকেই আছেন, তিনি এই গুণে গুণান্বিত আযাল থেকেই, মানে অনাদিকাল থেকেই তিনি এই গুণে গুণান্বিত। তারা মুতাজিলাদের মতো তারা বলে না যে না আল্লাহ তাআলার গুণ আযাল থেকে না, বরং তারাই কথা বলে যে তার গুণগুলো আযাল থেকে আছে, কিন্তু তার কর্মগুলো, তার কাজগুলো নতুন। তিনি নতুন ভাবে তিনি কাজ করেন। যেমন তিনি সৃষ্টি একটা সময় করতেন না, তিনি পরবর্তীতে সৃষ্টি করা শুরু করেছেন। যেমন কথা বলা, এই যে কাজ, এই কাজটা তিনি আগে এক সময় করতেন না, তিনি নতুন করে কথা বলা শুরু করেছেন, কিন্তু এই গুণে তিনি ধারক আগে থেকেই। মানে পার্থক্যটা বুঝতে পারলেন? মুতাজিলারা বলবে যে তার গুণ হলো নতুন এবং তার কর্ম নতুন, আর আশআরীরা বলবে, মাতুরিদীরা বলবে যে তার গুণগুলো পুরাতন কিন্তু তার কর্ম নতুন। ঠিক আছে, এবং তারা একটা ইডিয়া দিবে যে আল্লাহ তাআলা এখন বলবে কি যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় তিনি সৃষ্টিকর্ম থেকে বিরত ছিলেন। ঠিক আছে, পরবর্তীতে তিনি সৃষ্টি করেছেন। তারা এই কথা কেন বলবে? বলবে এই জন্য যে এখন তুমি যদি বলো যে এই সৃষ্টিগুলো তার আযাল থেকেই আছে বা অনাদিকাল থেকেই তিনি সৃষ্টি তিনি করতেছেন, তার মানে তো ওই যে যারা দার্শনিক, যারা বলে যে সৃষ্টির কোনো শুরু নাই, সৃষ্টির কোনো শেষ নাই, ওই ধারণার সঙ্গে এক হয়ে যাবে। সুতরাং তাদের কথা থেকে পালানোর জন্য, তাদের কথা থেকে আল্লাহ তাআলাকে মুক্ত রাখার জন্য, বা এই সৃষ্টির কনসেপ্টটাকে তাদের মানে অবস্থা থেকে, মানে তাদের এই কথা থেকে, মানে এই আকীদা থেকে বের হয়ে আসার জন্য তারা কি বললো যে না, সৃষ্টি মানে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় তিনি সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্টি করছেন পরবর্তীতে এসে। কিন্তু তিনি সৃষ্টির পূর্বেই তিনি স্রষ্টা, গুণের ধারক। এই কথাটাই হচ্ছে এখানে আকিদাতুত তাহাওয়িয়াতে, এই যে আপনারা বলেন এখন
যে তিনি সৃষ্টির পূর্বেই তিনি স্রষ্টা। খেয়াল করছেন যে যে আশআরী মাতুরিদীদের আকীদা কি? তিনি সৃষ্টির পূর্বেই তিনি স্রষ্টা। তিনি যখন স্রষ্টা ছিলেন, একটা সময় এমন ছিল যখন তিনি স্রষ্টা ছিলেন, তিনি সৃষ্টি করেন নাই। তিনি রিজিক দাতা ছিলেন, তিনি তখন রিজিক দেন নাই। তিনি মৃত্যু দাতা ছিলেন, তিনি তখনও কাউকে মৃত্যু দেন নাই, কারণ তার সৃষ্টি নাই, মৃত্যু হবে কেমনে? তার মানে এই যে কথাগুলো ইমাম আত-তাহাউই রাহিমাহুল্লাহ তার আকীদার মধ্যে বললেন যে তিনি সৃষ্টির পূর্বেই তিনি স্রষ্টা, এটা হলো যে আশআরী এবং মাতুরিদী আকীদার যেটা তাদের সঙ্গে সেটা মিলে যায়। এবং এই আকীদার যারা শুররাহ ব্যাখ্যাকার আছেন প্রায় প্রত্যেকে এটা উল্লেখ করেছেন। সেটা যারা মাতুরিদী ব্যাখ্যাকার তারাও বলছেন যে এই কথা আমাদের সঙ্গে যায়। এবং যারা মানে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা মানে আহলুল হাদিস ওয়াল আসার তারাও বলেন, যেমন ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, যিনি এই মানে যাকে ধরা হয় আকীদাত তাহাউইয়ার সবচেয়ে সেরা ব্যাখ্যাকার, তিনি এই কথা বলছেন যে তিনি এখানে একটা ভ্রমে লিপ্ত হয়েছেন। আচ্ছা, তাহলে সঠিক মাসালাটা কি? সঠিকটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ আহলুল হাদিস ওয়াল আসার যেটা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার গুণ যেমন মানে প্রাচীন, তার গুণ যেমন তার সত্তার সঙ্গে আগে থেকে আছে, তার কর্মগুলো তার সত্তার সঙ্গে আছে। কর্ম তিনি নতুন করে করেন। ব্যাপারটা এমন না যে তিনি সৃষ্টি করা থেকে একসময় বিরত ছিলেন, তিনি একসময় সৃষ্টি করতেন না, তখন থেকে তিনি স্রষ্টা ছিলেন কিন্তু তিনি সৃষ্টি করতেন না, পরবর্তীতে তিনি সৃষ্টি করেছেন। ব্যাপারটা এমন না, বরং সৃষ্টিও তিনি করেন আগে থেকেই। তিনি স্রষ্টা গুণ যখন থেকে ধারণ করেন তখন থেকেই তিনি সৃষ্টি করেন। তার মানে তার সৃষ্টি বা তার কাজটাও আজালিয়ান ওয়া আবাদিয়ান, যে অনাদি কাল থেকে চলতেছে এবং অনন্ত কাল পর্যন্ত চলবে। কথাটা ক্লিয়ার হলো? এটা তারা কেন বলে? তারা এই জন্য বলে যে আপনি যদি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, তিনি খালেক, এই গুণে তিনি গুণান্বিত, কিন্তু তিনি সৃষ্টি করেন নাই। ওই যে একটা সময় তিনি সৃষ্টি করেন নাই, আপনার যেটা হচ্ছে মানে আশআরী আকীদার অংশ। তার মানে হচ্ছে যে আপনি আল্লাহ তাআলাকে তার গুণগুলোকে নির্দিষ্ট একটা সময় প্রভাবহীন রাখছেন। মানে এই গুণ আছে, তার এই গুণের কোনো প্রভাব নেই। ঠিক আছে? যেমন ধরেন একজন বিচারক সে যখন বাসায় থাকে তখন কি সে বিচারক থাকে? মানে সে কি বিচার করে? বিচার করে না। সে যখন কোর্টে যায়, আদালতে যায়, তখন সে বিচার করে। বিচার করাকালীন তার যে একটা প্রভাব তৈরি হয়, বিচার যখন সে করে না, বাসায় থাকে, তখন কি তার সেই প্রভাব থাকে না? কিন্তু তখনও তো তার নামের সাথে কি বিচারক থাকে, বিচারপতি অমুক, বিচারপতি তমুক। সে যখন বাসায় যায় তখন কি তার নামের সাথে থাকে না বিচারপতিটা? থাকে তো, কিন্তু তখন সে বিচার করে না। সে যখন কোর্টে যায় তখন সে বিচার করে। তার গুণ ঠিকই আছে দুই জায়গাতেই, কিন্তু তার কাজটা এক জায়গাতে আছে, এক জায়গাতে নাই। এই যে এক জায়গাতে আছে, এক জায়গায় নাই, এই ঘটনার কারণে কি হয়েছে এখানে? যে তার একটা সময়ে তার গুণের প্রভাব আছে, আর আরেক সময়ে তার গুণের প্রভাব নাই। এক সময় তার গুণের প্রভাব না থাকার কারণে তার সন্তানরা তার কাঁধে এসে বসে, আর কোর্টে গিয়ে তার বিচারের যে কাজ, গুণের প্রভাব সেটা থাকার কারণে তার সামনে সবাই শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে কি, যে কাজের প্রভাবের একটা প্রভাব আছে। তো আল্লাহ তাআলা ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ তাআলার জন্য হচ্ছে উত্তম গুণ। আমরা যতগুলো এরকম তুলনা চিন্তা করতে পারি, আল্লাহ তাআলার ক্ষেত্রে সর্বোত্তমটা প্রযোজ্য। তো মানুষের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা কত উপরে বা কত আউলাউইয়াতের ভিত্তিতে প্রযোজ্য। এটা কিন্তু মানুষের সঙ্গে আল্লাহ তাআলার তুলনা না, বরং তাকরিব। একটা হচ্ছে তুলনা, তামসিল কি করা যাবে না, নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন। আমরা যেমনটা এই গত দার্স বা তার আগের দার্সে পড়ছিলাম, তামসিল নিষিদ্ধ। কিন্তু তাকরিব মানে কি? একটা কিছুকে বোঝানোর জন্য কাছাকাছি কোনো একটা কিছু বর্ণনা করা, বোঝানোর জন্য, সেটা জায়েজ। তাকরিবুল মিসাল, এটা কি জায়েজ? তো এটা হচ্ছে একটা তাকরিব। আমরা আল্লাহ তাআলার গুণটাকে বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় সৃষ্টি করেন নাই, বা তিনি এটা কাজ করেন নাই। তিনি কাজ করা ছাড়াই তিনি সেই গুণে গুণান্বিত ছিলেন। তার মানে তার ওই সময় ওই কাজের প্রভাব ছিল না, তিনি শুধু গুণটাই ধারণ করতেন মানাউইয়ান, তাত্ত্বিক ভাবে কি তিনি শুধু সেই গুণটা ধারণ করতেন।
কিন্তু তার ওই গুণের কোনো প্রভাব ছিল না। কিন্তু আমরা বলি যে এই কথা আল্লাহ তাআলার শানে যায় না, বরং যখন থেকে তিনি স্রষ্টা তখন থেকেই তিনি সৃষ্টি করেন, তখন থেকে তিনি সৃষ্টি করেন, যখন থেকে তিনি রাজ্জাক তখন থেকে তিনি রিজিক দান করেন, যখন থেকে তিনি মুহয়িল মাউতা তিনি মৃত্যুকে জীবন দান করেন, তখন থেকে তিনি মৃত্যুও দেন জীবনও দেন। সুতরাং এগুলোকে নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা মুআত্তাল ছিলেন বা কাজ থেকে বিরত ছিলেন এই কথা বলা যাবে না। কেন? কারণ আমরা তাদেরকে প্রশ্ন করবো যে আচ্ছা কতদিন বিরত ছিলেন, তুমি এই কথা কোথায় পাইছো, তুমি যে কথাটা বললা আল্লাহ মানে আল্লাহ তাআলার সম্বন্ধে সেটা কোথায় আছে? এবং ঠিক আছে তুমি যে আল্লাহ তাআলাকে অন্য একটা খারাপ চিন্তা থেকে বাঁচানোর জন্য তুমি এই কথা বলছো, তুমি এই কথা কোথায় পাইছো, তোমার কারিনাটা কি? কোরআন এবং হাদিসের দালিলগুলো হচ্ছে কারিনা, মানে একটা সহযোগী একটা ধারণা। এই সহযোগী ধারণা তুমি কোত্থেকে পাইছো? কোরআনের কোন আয়াত থেকে, হাদিসের কোন নস থেকে? নাই। ঠিক আছে, এবং আল্লাহ তাআলাকে পরিপূর্ণ সত্তায় পরিণত করার জন্য তোমার এই এই মানে কথাটা খাটে, এবং এটা তো আল্লাহ তাআলার গুণকে আরো নাকস করে দেয়া, মানে তার সম্মানকে আরো হানি করে। এখন তাহলে সমাধানটা কি? তখন যখন নাকি আপনি এই কথা বলবেন যে আল্লাহ তাআলা মানে আজাল থেকেই তিনি সৃষ্টি করেন, আজাল থেকেই তিনি স্রষ্টা গুণের ধারক, তখন তারা আপনাকে দুইটা প্রশ্ন করবে, দুইটা প্রশ্ন আপনাকে তারা করবে। একটা প্রশ্ন করবে এরকম যে আল্লাহ তাআলা তাহলে যে আমাদেরকে বললেন যে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, এটা তো ইয়াতে হাদিসে আসছে, আবার অন্য একটা রিওয়ায়াতে আসছে আরশ, যে তিনি প্রথম সৃষ্টি করেছেন কলম এবং আরশ। তাহলে আপনি কেমনে বলবেন যে এই কলম এবং আরশ তো নির্দিষ্ট একটা সময়ে সৃষ্টি হয়েছে যা আমরা জানি, এর আগে? এর উত্তর হচ্ছে যে এই কথাগুলো নিয়ে ইখতিলাফ, যে আরশ আগে না কলম আগে। তার মানে হচ্ছে আমাদের জানা সৃষ্টির মধ্যে এগুলো, আমরা যে সমস্ত সৃষ্টিগুলোকে জানি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত সৃষ্টিগুলোকে জানিয়েছেন সেই সৃষ্টিগুলোর মধ্যে কলম সবার আগে, এর কোনো সন্দেহ নেই, অথবা আরশ আগে। মানে ইখতিলাফটা হচ্ছে আরশ নাকি কলম, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জানা সৃষ্টির মধ্যে। তার মানে কি আল্লাহ তাআলাকে আমাদের জানা সৃষ্টির বাইরে তিনি সৃষ্টি করেন না? করেন। আমাদের জানা গুণগুলোর বাইরে কি তার কোনো গুণ নাই? আছে। দলিলটা কি? দলিল হচ্ছে একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ আমি আপনাকে ওই নাম ধরে ডাকছি যে সকল নামগুলো আপনার, সাম্মাইতা বিহি নাফসাক, যেই নামে আপনি নিজেকে নাম দিয়েছেন, যেই নাম আপনি ধারণ করেছেন, সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনার কোন সৃষ্টিকে আপনি শিখিয়েছেন, আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা এমন কোন নাম যে গুণটা আপনি আপনার অদৃশ্যের জগতে, গায়েবের জগতে আপনি যে গুণ ধারণ করে আছেন যা আমরা জানিও না, আপনি যে গুণ ধারণ করেছেন আপনার অদৃশ্যের জ্ঞানে, আপনার অদৃশ্য জগতে আমাদের কাছে যা অদৃশ্য, সেইখানে আপনি যে গুণগুলো ধারণ করে আছেন, যে নামগুলো ধারণ করে আছেন, আমরা আপনাকে ওই সমস্ত গুণ এবং নাম দিয়ে আপনাকে ডাকছি আমরা। এরপরে দোয়াটা আসছে যে আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, যে আপনি আমার কোরআনকে আমার অন্তরের রাবি বা বসন্ত বানিয়ে দিন, মানে একটা সুন্দর, আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি ওয়া নূর সাদরি, আমার বক্ষের নূর বানিয়ে দিন, ওয়া জালাআ হুজনি, আমার দুশ্চিন্তার মানে দূরকারী হিসেবে, আমার দুশ্চিন্তাকে যেন দূর করতে পারে সেরকম বানিয়ে দিন, ওয়া যাহাবা হাম্মি, একই অর্থ আর কি। তাহলে মানে এই দোয়া থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা এমন কিছু গুণ আছে, এমন কিছু নাম আছে যা আমরা এখনো জানিই না। আমরা জানি মাত্র 99টা বা তার কিছু কম বেশি, যা আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে আল্লাহ তাআলা এমন কিছু গুণ আছে যা আমরা জানি না। এর আরেকটা দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন যে সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশফা, এবং তুমি শাফাত করো তোমার শাফাত কবুল করা হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে আসছে, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু মাহামিদ, এমন কিছু প্রশংসামূলক বাণী শিক্ষা দিবেন যা তিনি এর আগে কাউকে শিক্ষা দেন, এমন কিছু তার গুণ আমাকে তিনি জানাবেন, যেভাবে আমি তাকে ডাকলে তিনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। তার মানে মানে আমাদের জ্ঞানের বাহিরে এমন অনেক কিছু আছে যা আমরা জানি না। সুতরাং কি যে আল্লাহ তাআলার এমন সৃষ্টি বা এমন কিছু গুণ থাকবে যা আমরা জানি না। ঠিক আছে, তো
তো আমরা বলবো যে তাহলে তুমি, তখন সে আপনাকে প্রশ্ন করবে যে তুমি তাহলে এটা কেমনে বলবা যে কলম এর কথা যেটা বললাম, ওই যে উত্তর এটাই, যেটা হচ্ছে আমাদের জানা সৃষ্টির মধ্যে সবার আগে কলম, কিন্তু আমাদের জানা সৃষ্টির বাহিরে। আচ্ছা, যখন নাকি আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামে সবাইকে দিয়ে দিবেন, তারপরে কি তিনি আর কোনো কিছু সৃষ্টি করবেন না? আপনি এই জ্ঞানটা আপনি কোথায় পেলেন যে এরপরে তিনি কোনো কিছু সৃষ্টি করবেন না? নাই। বরং তার গুণের তাকাজা, তার সিফাতের একটা 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 মানে তাকাজা হচ্ছে কি, যে তার সিফাতের একটা প্রভাব থাকতে হবে। আচ্ছা, তারা আপনাকে আরেকটা প্রশ্ন করবে, তাহলে যদি আপনি বলেন যে তার কাজগুলো আগে থেকে ছিল, সৃষ্টিও আগে থেকে ছিল, আবার তার গুণও ছিল, তিনিও ছিলেন, তাহলে কোনটা আগে কোনটা পরে? মানে কি হয়ে যায় না এটা যে তার গুণের সঙ্গে তার কাজও আছে? এর উত্তরটা ইনশাআল্লাহ পরবর্তী দাসে দেব, কারণ আজকে আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে। কারণ এটা আলোচনাটা শুরু করছি, এরকম একটা পর্যায়ে না নিয়ে আসলে হয়তো মানে আপনাদের মধ্যে একটা থেকে যেত, আর এই জন্য একটা পর্যায়ে আসলাম। কিন্তু এই দ্বিতীয় প্রশ্নের উত্তর এবং পরবর্তী মাসালাটা ইনশাআল্লাহ এই আলোচনার মধ্যে পরবর্তী মাসালা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো বিইজনিল্লাহ। তাহলে প্রশ্নটা আমরা কোথায় গিয়ে ঠেকলাম, যে সৃষ্টি স্রষ্টা এগুলো কোন ডাকার আগে, এই প্রশ্ন তারা আপনাকে করতে পারে বা করবে, তখন আপনি কি উত্তর দিবেন এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জানবো বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যতগুলো বিষয় জানিয়েছেন সেগুলো তার সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।